দরকার নাই। বলো আমার সন্তানটা তোমরা জানো আমি কেন আসছি? সৃষ্টি না করলে আমার স্রষ্টা গাছ বৃক্ষ তরুণতা এমনকি একটি বালির কোনো পর্যন্ত সৃষ্টি করিতেন না। আমি আমার সেই বন্ধু তার কাছে জিম্মাদারি রেখে আসছি। আমি যদি না যাই তাহলে তাকে সে ছাড়বে না। খাবো না খাবো না দুধ ধরে খাবো না খাবো না তাকে সৃজন না দিলে খাবো না খাবো না আমার দিল বন্ধুকে তুমি সেখানে জিম্মাদারি কইরা রাখছো। আমি দুধ পান করবো না। তাড়াতাড়ি আমাদেরকে সেখানে নিয়ে চলো। আমার সুতোয়ের লোভীকে একটা আবার দেখে আমার জীবনটাকে ধন্য করবো। শিকারী পন্থ থেকে চায় দেখে হরিণ একটা গেছিল, কিন্তু সেখানে দেখা যায় 3টা হরিণ আসছে। আইসা যখন আমার দয়াল নবীর পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে, ওই শিকারী মনে মনে চিন্তা করে আমি কাকে বাঁধে রাখছি, আমি কাকে আটকে রেখেছি। যে বনের পশু আমার দয়াল নবীর মহব্বতে সহপ্রতি, আমার দয়াল নবীকে এত বিশ্বাস করে। এ সাধারণ কোনো মানুষ না, এ হচ্ছে মহা মানব। তাই তো সাধু বলেছে বনের পশু নদী চিনল মানুষ হইয়া চিনলাম না রে, কি জন্য দেব সেই পরপারে হাসর মহল্লা। আমার এই দয়াল কথা শুনি, যার হৃদয় না ঘামে, যার চোখ দিয়ে জল আসে, সে প্রকৃত পক্ষে আমার দয়াল নবীর মন না। তাই তো সাধক কি বলেছে, একবার তোমায় পাইলে আমি বড় লজ্জা পাবর ওরে বান্ধব তুমি নায়া
চরণ ওরে আমার মায়ার বাজেছে বধূ চান চরণে আমি তোমার বাসি ভালো ত্রিভুবন জানে হায় হায় মন বুঝেছে তোমার চরণে আমি তোমার ভালো রে বাসি ত্রিভুবন জানে মন বুঝেছে আমার দয়াল চরণ আমি তোমার বাসি ভালো ত্রিভুবন জানে ওরে আমার ফুলের মালা ধন্য হইতে রে পাশের বাড়ি সদাই আশা আমি দাসী রাখি তোমার ফিরে নাহি পাশের বাড়ি সদাই আশা
শরণের মধু জানা চরণের তোমারে না পেলে ঘটিবে আমি তোমার চরণের করতাম সেবা আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবো দয়াল একবার যদি তুমি আমার বাসন না আসো। প্রেম বাবা যারা পীর মুর্শিদ ধরেছে সাধক বলেছে ভাব আছে যার গায়ে দেখলেই তারা চেনা যায় ভাসে কোন তার গায়ে আগুনের পোড়া। ও তুই পরে দেখে না ঘরুনি জানে তোর মুর্শিদ তোর সামনে খারাপ